আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক অর্থনীতি। এটি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র। সর্বপ্রথম আমরা দেখব এই অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নপত্র। প্রশ্নটি লক্ষ্য করো। এটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৩য় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য থেকে। আর অ্যাসাইনমেন্টে বলা আছে কোভিড-19 পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামে চাহিদা ও যোগানের পরিমাণ। মাস্কের দাম এখানে দেওয়া আছে এবং চাহিদার পরিমাণ এখানে দেওয়া আছে, যোগানের পরিমাণও এখানে দেওয়া আছে। তারপরে দেখো এখানে কি বলছে, উক্ত সূচি অনুযায়ী চাহিদা রেখা, যোগান রেখা, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় সহ পছন্দমতো দ্রব্যের একটি চাহিদা সূচি নিয়ে চাহিদা রেখা অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব এই উদ্দীপকগুলোর আলোকে আমাদের কি কি প্রশ্ন নির্ণয় করতে হবে। ক নাম্বার প্রশ্নটি দেখো। ক নাম্বার নির্দেশকটি হলো চাহিদা রেখা অঙ্কন ও ব্যাখ্যা। এই প্রশ্নটির জন্য তোমাদের 4 মার্ক রয়েছে। 4-এর মধ্যে 4 পেতে হলে তোমাদের যেটি করতে হবে, চাহিদা ব্যাখ্যা সহ উদ্দীপক অনুযায়ী সঠিকভাবে চাহিদা সূচি থেকে রেখা অঙ্কন ও ব্যাখ্যা করলে। খ নাম্বার প্রশ্নটি দেখো, যোগান রেখা অঙ্কন ও ব্যাখ্যা করতে হবে। তারপর গ নাম্বার প্রশ্নটি দেখো, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে হবে। তারপর সর্বশেষ প্রশ্নটি দেখো, পছন্দমতো দ্রব্যের চাহিদা সূচি ও রেখা অঙ্কন করতে হবে। এখন আমরা দেখব এই সাবজেক্টটির শিরোনাম কি হয়। এই সাবজেক্টটির শিরোনাম হবে কোভিড-19 পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামের চাহিদা ও যোগানের পরিমাপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব এই প্রশ্নপত্রগুলোর উত্তরপত্র। চলো তাহলে পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 অর্থনীতি। ক নং নির্দেশকের উত্তর, কোভিড-19 পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামের চাহিদা ও যোগানের পরিমাপ। চাহিদা সাধারণ অর্থে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদা বলতে কার্যকরী চাহিদাকে বোঝায়, অর্থাৎ আকাঙ্ক্ষার সঙ্গে থাকতে হবে ক্রয় ক্ষমতা বা অর্থ। যেমন কোনো দরিদ্র দিনমজুরের একটি ফ্রিজ কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তার ভার ক্রয় ক্ষমতা নেই বলে এটি চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য সামর্থ্য বা অর্থ এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। অধ্যাপক পেনশনের ভাষায় কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার প্রবল ইচ্ছা থাকলেই তা অর্থনীতিতে চাহিদা বলে গণ্য হয়। সুতরাং চাহিদার 3টি উপাদান রয়েছে। চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তোমরা পাতা নাম্বার 6-এর সম্পূর্ণটুকুই তুলে দেবে। আমি শুধু জাস্ট শিরোনাম আকারে পড়ে শোনাচ্ছি। এরপর তোমরা লিখে দেবে পাতা নাম্বার 7, তারপর লিখে দেবে পাতা নাম্বার 8, তারপর লিখে দেবে পাতা নাম্বার 9, তারপর পাতা নাম্বার 10। এরপর তোমরা এই সারণীটি অঙ্কন করে দেবে। উপরে লিখে দেবে চাহিদা সূচি। এখানে প্রতি একক দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ
এখানে প্রতি একক দ্রব্যের দাম যদি 8 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ হবে 4 একক। এখানে যা যা আছে সম্পূর্ণটাই তোমরা তুলে দিবে। টাকাগুলো আমি জুম করে দিচ্ছি, দেখে রাখো। বাস, এরপর পেজে চলে যাওয়া যাক। পাতা নাম্বার 12। সূচিতে দেখা যায় কোনো দ্রব্যের প্রতি এককের দাম 8 টাকা হলে একজন ভোক্তা 4 একক দ্রব্য ক্রয় করে। দাম কমে 6 টাকা, 4 টাকা ও 2 টাকা হলে এরপর তোমরা পাতা নাম্বার 13 লিখে দেবে সম্পূর্ণটুকু। তারপর এই চিত্রটি অঙ্কন করে দেবে, চাহিদা রেখা। এই পাশে থাকবে দ্রব্যের দাম আর এই পাশে থাকবে চাহিদার পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব খ নং নির্দেশকের উত্তর। খ নং নির্দেশকে বলা আছে যোগান। সর্বপ্রথম আমরা জানি যোগানটা আসলে কি। সাধারণ অর্থে যোগান বা সরবরাহ বলতে বাজারে প্রচলিত দামে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বর্তমান থাকে তাকে বোঝানো হয়। কিন্তু অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতা সরবরাহকারীরা কোনো দ্রব্যের যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাকেই যোগান বলে। এরপরে তোমরা লিখে দেবে যোগান বিধি। তারপর লিখে দেবে পাতা নাম্বার 18। তারপর লিখে দেবে পাতা নাম্বার 19। এরপর তোমরা লিখবে যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে কর্নারে লক্ষ্য করো, এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। 1 এর পর 2, তারপর 3, এরকম ভাবে তোমরা পর্যায়ক্রমে লিখে দেবে। কোনো একটি পাতা তোমরা গ্যাপ দেবে না। তারপর লিখে দেবে পাতা নাম্বার 21। এরপর তোমরা একটি পাতা নাম্বার 22-এ সারণী তৈরি করে দেবে। যে সারণীটি হবে যোগান সূচি সম্পর্কিত সারণী, যার প্রথমে থাকবে প্রতি একক দ্রব্যের দাম, যেটা টাকায় কনভার্ট করতে হবে। তারপরে এই পাশে হবে যোগানের পরিমাণ। তোমরা সম্পূর্ণটুকু তুলে নিও, আমি আর পড়ে শোনাচ্ছি না এটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা লিখে দিবে পাতা নাম্বার 23, তারপর পাতা নাম্বার 24, পাতা নাম্বার 25-এ লিখবে যোগান রেখা। তারপর তোমরা লিখে দেবে পাতা নাম্বার 26। 26 নাম্বার পাতা যদি তোমাদের লেখা শেষ হয় তারপরে তোমরা একটি চিত্র অঙ্কন করে দিবে, অর্থাৎ পাতা নাম্বার 27-এ এই চিত্রটি অঙ্কন করে দিবে। এখানে যে কয়টা চিত্র দেওয়া আছে ঠিক সেই কয়টাই তোমরা চিত্র অঙ্কন করে দিবে। কোনো একটি পাতা বা কোনো একটি চিত্র যেন গ্যাপ না যায় সেদিকে অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। তোমাদের আবারও বলি, প্রত্যেকটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র আমাদের চ্যানেলটিতে পাবলিশড হবেই। সপ্তম, অষ্টম, এর পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট উত্তরপত্র আমরা ইনশাল্লাহ তৈরি করব, আল্লাহ যদি চান। তোমরা অবশ্যই নির্দ্বিধায় এগুলো লিখে নিতে পারো। আর এলোপাতারিভাবে লিখে কখনো খাতার উত্তরপত্রগুলো বোঝাই করবে না। যা লিখবে একদম সঠিকভাবে লিখবে। এরপর তোমরা লিখবে ঘ নং নির্দেশকের উত্তর। এটি কিন্তু অ্যাসাইনমেন্টের খুবই কঠিন একটি প্রশ্ন। ভারসাম্য দাম নির্ধারণ। যখন তোমরা কলেজ জীবনে যাবে তখন এই ভারসাম্য নিয়ে পুরো একটি অধ্যায় পড়তে হবে তোমাদের। এরপর পাতা নাম্বার 29 লিখে দেবে, তারপর পাতা নাম্বার 30 লিখে দেবে। এরপর তোমরা আরও একটি চিত্র অঙ্কন করে দেবে, যে চিত্রটি হবে ভারসাম্য দাম নির্ধারণ। এই পাশে দেখো, এই পাশে হবে দ্রব্যের দাম আর এই পাশে হবে চাহিদা ও যোগানের পরিমাণ। চলো তাহলে এরপরে পেজে চলে যাওয়া যাক। এরপরে তোমরা লিখে দেবে একটু ব্যাখ্যা। এখানে লিখে দিবে যে উপরের রেখাচিত্র ভূমি অক্ষে বা ও এক্স
অক্ষের চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। রেখাচিত্রে বাজার চাহিদা রেখা ডিডি এবং বাজার যোগান, এখানে কিন্তু তোমরা বলতে পারো স্যার এখানে কি ডিডি দিব? হ্যাঁ, অবশ্যই দিবে। এখানে যতগুলি লেখা আছে তোমরা যা যা আছে ঠিক তাই তাই তুলে দিবে। এরপরে প্লিজ চলো দেখে নেওয়া যাক। এরপরে আমরা লিখব রেখা এস এস অঙ্কন করা হয়েছে। ধরো ও এ দামের চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে ওই ও ও এইচ। এই দামের চাহিদা অপেক্ষা যোগানের পরিমাণ বেশি। এরপরে তোমরা লিখে দেবে পাতা নাম্বার 34। পাতা নাম্বার 34-এর পরে লিখবে পাতা নাম্বার 35। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা আবার সারণী অঙ্কন করে দেবে। এই সারণীটি কিন্তু আবার চিনির চাহিদা সূচির সারণী, যার সংমিশ্রণ হবে এ বি সি ডি। তারপর প্রতি কেজি চিনির দাম হবে এত এত, চাহিদার পরিমাণ হবে এত এত। মনে করো আমি সম্পূর্ণটুকু বলেছি আর কি, তোমরা লিখে নেবে। এরপর তোমরা লিখে দেবে পাতা নাম্বার 37। তারপর লিখে দেবে পাতা নাম্বার 38। এরপর তোমরা সর্বশেষ অ্যাসাইনমেন্টের উত্তর অর্থাৎ নির্দেশকের উত্তর ঘ নং নির্দেশকের উত্তরটি লিখে দেবে। পছন্দ মতো দ্রব্যের চাহিদা সূচি ও যোগান রেখা বা শুধু রেখা অঙ্কন করতে হবে। এখানে যা আছে তোমরা তাই লিখে দেবে। রেখাচিত্রের মাধ্যমে চাহিদা সূচির প্রকাশই হচ্ছে চাহিদা রেখা। চিত্র এ ও ওয়াই বা লম্ব অক্ষে চিনির দাম ও এক্স বা। এরপর তোমরা একটি চিত্র অঙ্কন করে দেবে। প্রত্যেকটা চিত্র আমি সুন্দর করে অঙ্কন করে দিয়েছি, তোমরাও এইভাবে রুল দিয়ে সুন্দর করে অঙ্কন করে দেবে। এরপর তোমরা লিখে দিবে পাতা নাম্বার 41। এরপর তোমরা লিখে দেবে পাতা নাম্বার 42। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাতা নাম্বার 43 লেখা শেষ হলে তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তরপত্র। আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।